নিত্যং ভাগবত সেবয়া নিত্যদিনের মতো আমরা আজকেও প্রকীর্ণকের একটি ভক্তিগীতি সঞ্চয়ন থেকে গাওয়ার চেষ্টা করব। প্রকীর্ণকের 30 নম্বর ভক্তিগীতি শ্রীরামচন্দ্র তুলসী দাস রচিত হিন্দিতে এই ভক্তিগীতি এখানে বর্ণনা করা হয়েছে। আমরা সেটি গাওয়ার চেষ্টা করব। তোমাক চলত রামচন্দ্র বাজত কুঞ্জনিয়া, তোমাক চলত রামচন্দ্র বাজত কুঞ্জনিয়া। তোমাক চলত রামচন্দ্র বাজত কুঞ্জনিয়া, তিলক তিলক ওঠত রায়ে গিরত ভূমি লট পটায়ে, ধাওত মাত গোদলিত দশরথ কি রনিয়া। তোমাক চলত রামচন্দ্র বাজত কুঞ্জনিয়া। তিলক ওঠত ধায়ে গিরত ভূমি লট পটায়ে, ধাও মাত গোদলিত দশরথ কি রনিয়া। তোমাক চলত রামচন্দ্র বাজত কুঞ্জনিয়া। বিদ্রুমসে অরুণয় ধর বলত মুখ মধুর মধুর, শুভগ নাসিকা মেচারু লটকট লটকট বনিয়া। তোমাক চলত রামচন্দ্র বাজত কুঞ্জনিয়া। বিদ্রুমসে অরুণ ধর বলত মুখ মধুর মধুর, শুভগ নাসিকা মেচারু লট
রঘুবর ছবি কে সমান রঘুবর ছবি বনিয়া তুমক চলত রামচন্দ্র বাজত কুঞ্জনিয়া কিলক কিলক ওঠত ধাওয়ে গিরত ভূমি লট পটাওয়ে ধাও মাত উদলিত দশরথ কিরনিয়া তুমক চলত রামচন্দ্র বাজত কুঞ্জনিয়া বিদ্রুমসে অরুণয়ধর বলত মুখ মধুর মধুর শুভগনাসিকা মে চারু লট কট লট কট কোনিয়া তুমক চলত রামচন্দ্র বাজত কুঞ্জনিয়া তুলসীদাস অতি আনন্দ দেখি কই মুখরা ভিন্ন রঘুবর ছবি কে সমান রঘুবর ছবি বনিয়া তুমক চলত রামচন্দ্র বাজত কুঞ্জনিয়া তুমক চলত রামচন্দ্র বাজত কুঞ্জনিয়া তুলসীদাস অতি আনন্দ দেখি কই মুখরা ভিন্ন রঘুবর ছবি কে সমান রঘুবর ছবি বনিয়া তুমক চলত রামচন্দ্র বাজত কুঞ্জনিয়া হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা মাধব জয় রাধা মাধব পঞ্চতত্য জয় পঞ্চতত্য নৃসিংহদেব জয় জগন্নাথ বলদেব জয় মাতা সুভদ্রা জয় জয় প্রভুপাদ গুরুদেব জয় ভক্তবৃন্দ জয় ভক্তবৃন্দ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি 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 খুব সুন্দর ভাবে শ্রীরামচন্দ্রের কথা বর্ণনা করা হয়েছে। আমরা এখন নিত্যদিনের মতো শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক আস্বাদন করার চেষ্টা করব। শ্রীমদ্ ভাগবতের শ্লোক নাম্বার 8, অধ্যায় 20, স্কন্ধ 8, যেখানে বলি মহারাজের সর্বস্ব সমর্পণ কিভাবে করেছিলেন সেই সম্পর্কে বর্ণনা করা হয়েছে। শ্রী বলিরুবাচ সৈ ইয়ং বুভুজে ব্রাহ্মণ দৈত্য ইন্দ্রৈ অনির্বর্তিতভিঃ তেষাং কাল আগ্রসীত লোকান ন যশঃ অধিগতং ভুবি। শ্রী বলিরুবাচ সৈ ইয়ং বুভুজে ব্রাহ্মণ দৈত্য ইন্দ্রে অনির্বর্তিভিঃ তেষাং কাল অগ্রসীত লোকান ন যশঃ অধিগতং ভুবি। শ্লোকাংশ। সৈ যাদের দ্বারা ইয়ং এই জগৎ বুভুজে ভোগ করা হয়েছে ব্রাহ্মণ হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ দৈত্য ইন্দ্রে দৈত্য কুলোদ্ভূত রাজা এবং মহাবীরদের দ্বারা অনিবর্তিভি
যারা যুদ্ধে প্রাণ দিতে অথবা জয়লাভ করতে দৃঢ় সংকল্প ছিলেন, তেষাম তাদের কাল অগ্রসিত হরণ করে নিয়েছে। লোকান সমস্ত সম্পদ, ভোগের সমস্ত সামগ্রী, না যশ অধিকতম প্রাপ্ত হয়েছিলেন ভুবি এই পৃথিবীতে। অনুবাদে বলা হয়েছে, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, যুদ্ধে অপরাধ মুখ যে সমস্ত মহান দৈত্য রাজারা এই পৃথিবী ভোগ করছিলেন, কাল তাদের সব কিছু হরণ করে নিয়েছে, কিন্তু পৃথিবীতে তাদের সঞ্চিত যশরাশি হরণ করতে পারেনি। অর্থাৎ কেবল যশ লাভ করাই শ্রেষ্ঠ চেষ্টা করা উচিত। বলি মহারাজ যখন তার গুরুদেব শুক্রাচার্যের দ্বারা সাবধান বাণী না শ্রবণ করে ভগবান বিষ্ণুরূপী বামনদেবকে ভূমি প্রদান করবে বলে স্থির করল, তখন তিনি তার গুরুদেবকে অন্তরের ভক্তির কথা, অন্তরে শাস্ত্রের কথা জানিয়ে বলছেন এই শ্লোকে, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, ব্রাহ্মণদের মধ্যে আপনি আমার গুরুদেব এবং শ্রেষ্ঠ। যুদ্ধে অপরাধমুখ যে সমস্ত মহান দৈত্য রাজারা, অনেক দৈত্য রাজারা ছিলেন যারা মহান ছিলেন, কিন্তু তারা অপরাধ করে, অন্যায় করে, অধর্ম করে চলতেন, পৃথিবীকে ভোগ করতে চেয়েছিল। এই জড়জগৎকে আমরা যেমন ভোগ করতে চাই দৈত্য সেজে, তাই দৈত্য রাজ সেই উপদেশ আমাদের কাছে দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন যে রাজারা অধর্ম অন্যায় করে পৃথিবী ভোগ করতে চেয়েছিল, অনেক কিছু সম্পদ আহরণ করেছিল, কাল তাদের সব কিছু হরণ করে নিয়েছে। কাল মানে সময়, এক সময় তাদের সমস্ত কিছু হরণ করে নেয়, তাদের জীবনটাও শেষ হয়ে যায়, মৃত্যু চলে আসে। কিন্তু পৃথিবীতে তাদের সঞ্চিত যশরাশি হরণ করতে পারে, কিন্তু তারা যে যশের অধিকারী হয়েছেন, যশ করেছেন, ভালো কাজ করেছেন, তা এই পৃথিবী হরণ করতে পারে না। কারণ সেই যশের ফলে পুণ্য কিংবা সুকৃতি সেগুলি তার সঙ্গে যায়। সেইটি বলি মহারাজ এখানে বলছেন যে আমরা যাতে অধর্মের মাধ্যমে এই যশ আর সুকৃতিকে উপলব্ধি করতে পারি, যেটি আমাদের সঙ্গে যাবে, সেই সুকৃতি পুণ্য, সেইগুলিকে উপলব্ধি করতে পারি। তাই বলি মহারাজ তার গুরুদেবকে বোঝাচ্ছেন যে যাতে কালের দ্বারা আমরা সব কিছু হারিয়ে ফেলার পূর্বে
আমরা যাতে আমাদের নিজেদের জন্য কিছু ধর্ম এবং স্বীকৃতি সঞ্চয় করতে পারি। অর্থাৎ কেবল যশ লাভ করাই চেষ্টা করা উচিত। সেই জন্য তিনি বলছেন যে যাতে যশের আরেক শব্দ হচ্ছে স্বীকৃতি কিংবা পুণ্য, সেটি যাতে লাভ করা যায় তার চেষ্টা আমাদের করা উচিত। জড়জগতে আমরা এই জড়জগতের বিষয়বস্তু লাভ করার জন্য অধর্ম আচরণ করে থাকি। এখানে সেই কথা বলছে, অপরাধ মুখ্য আচরণ করে থাকি। কিন্তু যদি আমরা সেটি না করে এই জড়জগতে থাকাকালীন আমরা যশরূপী স্বীকৃতি ভক্তি করার মাধ্যমে অর্জন করতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য। এই জন্য এখানে প্রভুপাদ তাৎপর্যে বলছেন, এই প্রসঙ্গে চাণক্য পণ্ডিত বলছেন, আয়ুষ ক্ষণ এক হোবি ন লভ্য স্বর্ণ কোটিভি। চাণক্য পণ্ডিত এখানে বলছেন যে মানুষের আয়ু অত্যন্ত অল্প। আমাদের আয়ু এই কলিযুগে অনেক অল্প। অন্যান্য যুগে যদিও সেটি বেশি ছিল, কিন্তু কলিতে আমরা আধ্যাত্মিক হওয়ার জন্য সেটিকে হারিয়ে ফেলেছি। তাই চাণক্য পণ্ডিত বলছেন যে মানুষের আয়ু অত্যন্ত অল্প, কিন্তু যদি এই অল্প আয়ুতে এমন কিছু করা যায় যার ফলে যশ বৃদ্ধি হয়, তাহলে কোটি কোটি বছর বেঁচে থাকা যায়। যদি এমন কিছু কাজ করা যায় যার ফলে কোটি কোটি বছর সেই কাজের ফল স্বীকৃতি কিংবা যশ প্রাপ্ত হওয়া যায়, তাহলে সেটি আমাদের করা উচিত। বলি মহারাজ তাই স্থির করেছিলেন যে বামনদেবের কাছে তার প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করতে তার গুরুদেব যে উপদেশ দিয়েছিলেন তা অবজ্ঞা করতে তার গুরুদেব তাকে সাবধান করে বলেছিলেন যে তুমি যে প্রতিজ্ঞা করেছ সেটি প্রত্যাখ্যান করো, সেটি করো না। তাহলে কি হবে না, তুমি এই জড়জগতে যেমন কচ্ছত্র রাজা হয়ে আছো তুমি থাকতে পারবে, না হলে ওই বামনরূপী নারায়ণের দ্বারা তুমি সর্বশান্ত হয়ে যাবে। কিন্তু বলি মহারাজ মহান এক ভক্ত ছিল, তিনি উপলব্ধি করেছিলেন যে এই কার্য করার জন্য যদি আমি যশ পাই, যার ফলে কোটি কোটি বছর আমার স্বীকৃতি রূপ যশ আমাকে উপকার করবে, আমার নাম করবে, যেটি সত্যি হয়েছিল এখনো হচ্ছে। তাই তিনি মহান এক আচার্য হয়ে আছেন, ভক্ত হয়ে আছেন। আর সেই জন্য তিনি বলছেন যে সেটি তিনি করবেন না, অর্থাৎ তার গুরুদেবের কথা তিনি শুনবেন না। পক্ষান্তরে তার প্রতিজ্ঞা অনুসারে বামনদেবকে ভূমি দান করতে এবং তার ফলে দ্বাদশ মহাজনের অন্যতম মহাজন রূপে নিত্য যশ লাভ করতে তিনি বিবেচনা করেছিলেন। এই যে দ্বাদশ মহাজন রয়েছেন যারা মহান, এবং তাদের মধ্যে এই বলি মহারাজ দানের দ্বারা
এক মহাজন হয়েছিলেন এবং তিনি কি শিক্ষা দিয়েছেন যে কিভাবে আমাদের দান করা উচিত, কার উদ্দেশ্যে দান করা উচিত এবং সেই দানের ফলে আমরা কি প্রাপ্ত হই। সেই জন্য এখানে দেখা যাচ্ছে যে বলি মহারাজ এই দানের ফলে তার গুরুদেব অসুর প্রকৃতির গুরুদেব, অসুর রাজার গুরুদেব কথা অবজ্ঞা করার জন্য তিনি ভগবানের দ্বারা যশস্বী হয়ে রয়েছেন এবং চাণক্য পণ্ডিতের যে বাক্য, যে উপদেশ, তার দ্বারাও তিনি এটি উপলব্ধি করে তিনি সেটি করেছেন। তাই আমাদেরও উচিত এই দান কিভাবে করা উচিত তা বলি মহারাজের মতো মহান মহাজনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা, গীতা ভাগবত থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা এবং তার ফলে আমাদের এই দুর্লভ মানুষ্য জীবন যাতে বলি মহারাজের মতো না হলেও আপাতত মুক্তি স্তরে পর্যন্ত আমরা প্রাপ্ত হতে পারি তার চেষ্টা করা। আর সেই চেষ্টার জন্য আমাদের মৃত্যুর আগে পর্যন্ত নিরলসভাবে সাধু সঙ্গে শুদ্ধ ভক্তের সান্নিধ্যে থেকে সদ্গুরুর নির্দেশে কলিযুগে যুগধর্ম হরিনাম সংকীর্তন করার মাধ্যমে গীতা ভাগবতের শিক্ষাকে নিজের জীবনে গ্রহণ করার মাধ্যমে আমাদের জীবনকে পরিচালিত করে অন্তিমে ভগবানের অহৈতুকী কৃপা প্রাপ্ত হওয়ার চেষ্টা করা উচিত। এবং সেটি বলি মহারাজ বিভিন্ন শ্লোকের মাধ্যমে আমাদেরকে উপদেশ দিয়ে বলছেন। তাই আমাদের সেটি স্মরণ করে আমাদের এই দুর্লভ মানুষ্য জীবনকে সার্থক করার চেষ্টা করা উচিত। সবাই চেষ্টা করবেন। প্রণাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।